Bisiburung ni haike faina 11 March salmar ni simi open cross country race competition khlaina ni thangai tongo Tripura Tea Development Corporation sashala kaisa kok tumpanda khlai o saklai murakha Tripura Tea Development Corporation chairman Samir Ranjan Ghosh competition o chengai renai MC ni mayor Deepak Mojumdar abo haike no faina 12 March salmari o khlaijane kaisa rally no chengsoi renai hastri mantri okra Dr Manik Saha manjanai mantri Tinku Roite mantri Shantana Chakma রাজ্যের সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে প্রতি বছরই আমরা নতুন করে এই রান ফর টি নামে একটি অনুষ্ঠান আমরা করি। তাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর আমাদের স্পোর্টসের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে আমরা গেঞ্জি প্রদান করি টি বোর্ডের পক্ষ থেকে। বিশেষ করে এই গেঞ্জি ব্যবস্থা করা হয় ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়। তো এই বছরও আমরা 11 তারিখ আমরা তাকে কেন্দ্র করে একটা ক্রস কান্ট্রি রেস ম্যারাথন রেস আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। তাকে কেন্দ্র করে আমাদের যারা খেলোয়াড় প্রেমী যারা খেলপ্রেমী যারা আছে যুবক যুবতীরা তারা অংশগ্রহণ করবে। গতবারও আমরা সেটা করেছিলাম। এই বছরও আমরা 11 তারিখ সকাল 6:30টায় আমরা সময় দিয়েছি। সেখানে আমাদের প্রায় 200 আমাদের পুরুষ এবং মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করবে। তো সেখানে আমাদের প্রায় 10টি পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি। আর্থিক নগদ রাশি আমাদের প্রথম পুরস্কার 3,500 টাকা থেকে শুরু করে আমাদের দ্বিতীয় 2,500, তৃতীয় 2,000 এরকম করে বাকি আরো 5টি পুরস্কার আমরা গত বছর যা দিয়েছিলাম তার থেকে প্রথম পুরস্কারে 1,000 টাকা বৃদ্ধি করেছি এই বছর। আর বাকি পুরস্কারগুলো আমরা 500 টাকা করে বৃদ্ধি করে এবার 10টি পুরস্কার আমরা 10টি পুরুষ বিভাগে এবং 10টি মহিলা বিভাগে প্রথম থেকে 10 আমরা এবার দেব। তো 11 তারিখ সেটা আমরা করছি। মাননীয় আমাদের যিনি কর্পোরেশনের চেয়ারম্যান আছেন আমাদের মেয়র যিনি আছেন ওনার উপস্থিতিতে উনি উদ্বোধন করবেন এবং আমাদের আদার ডিগনিটারিজরা থাকবেন। তো আজকে আপনাদেরকে আমরা এই বিষয়গুলি সম্পর্কে জানানোর জন্য বিশেষভাবে আমন্ত্রণ করেছি। আমার সঙ্গে রয়েছে থেকে শুরু হবে কতদিন আমরা বলছি আমার সঙ্গে রয়েছে আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের নবগঠিত যে বোর্ড এই বোর্ডের সম্মানিত যিনি সদস্য আছেন এখানে উপস্থিত আছেন সলিল রায় চৌধুরী। আমার বাদিকে আরেকজন আছেন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর স্বরাজ সরকার। আমার ডান দিকে রয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর মানিকলাল দাস মহোদয়। তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই রান ফর টিকে কেন্দ্র করে 11 তারিখ যে অনুষ্ঠানটা করব আমরা ক্রস কান্ট্রি ম্যারাথন রেস, সেটা আমাদের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যেটা আছে টি কর্নার যেটা আমাদের রয়েছে সেখান থেকে আমরা তা শুরু করব। এবং মহিলাদের জন্য 3 কিলোমিটার এবং পুরুষদের জন্য আমাদের 5 কিলোমিটার নির্ধারণ করা আছে। সেটা আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে আজকে আমরা দিয়ে দেব। তারপরে আমরা পরের দিন 12 তারিখে আমরা রান ফর টি যেটা আমরা করি সেদিন আমরা প্রায় টি বোর্ডের মাধ্যমে আমাদের তাদের সহায়তায় আমাদের চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আমরা প্রায় 1,500 গেঞ্জি এই বছর আমাদের স্পোর্টস গেঞ্জি আমরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আমরা এই বছর দেব। তো সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া আমাদের রাজ্যের আমাদের যে ইয়ুথ এবং স্পোর্টস মিনিস্টার যিনি আছেন টিঙ্কু রায় মহোদয় উনি থাকবেন। এছাড়া থাকবেন আমাদের শিল্প দপ্তরের যিনি মিনিস্টার আছেন মাননীয় শান্তনা চাকমা মহোদয়া। আমাদের শিল্প দপ্তরের আমাদের যিনি সেক্রেটারি আছেন সচিব আছেন উনি থাকবেন, ডাইরেক্টর থাকবেন। এছাড়া আদার ডিগনিটারিজ যারা আছেন আরও অন্যান্য অতিথিগণের উপস্থিতিতে আমরা সেটা সম্পাদন করব। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে দীর্ঘ পুরনো যে আমাদের রাজ্যের একটা পুরনো শিল্পের মধ্যে চা শিল্প একটা যেটার বয়স প্রায় 108 বছরের পুরনো ইতিহাস রয়েছে। একটা দীর্ঘ সময় সেটা উপেক্ষিত ছিল। আমাদের এই নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের পরিবর্তিত ত্রিপুরার চা শিল্পকে একটা নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অনেক রকমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে শুরু করে আমাদের বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম আমাদের চা শ্রমিকদের, বিশেষ করে চা শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। সেগুলি আমরা ইতিমধ্যে সম্বোধন করে চলেছি একটা একটা করে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প নামে একটি প্রকল্প ঘোষিত হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে আমাদের চা শ্রমিকদেরকে আমরা জমির পাট্টা বিতরণ করার একটা ব্যবস্থা হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 2800-র উপরে পাট্টা আমরা বিতরণ করে নিয়েছি। এটা একটা কন্টিনিউ প্রসেস, এখনো চলছে। এবং তাছাড়াও আমাদের রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক স্যার নেতৃত্বে, ওনার প্রয়াসে আমাদের চা শিল্প একটি নতুন করে একটা পরিচিতি লাভ করার সুযোগ হচ্ছে। সামনের দিনেই আপনারা দেখবেন যে আমাদের রাজ্যে নতুন করে আমাদের একটি ই অকশন সেন্টার স্থাপন করার আমরা সবুজ সংকেত পেয়েছি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। ইতিমধ্যে সেটা উদ্বোধনের অপেক্ষায় আছে। এটা যে কোনো সময় দিন নির্ধারণ হতে পারে। তো তারও প্রস্তুতি আমাদের পক্ষ থেকে মোটামুটি চূড়ান্ত পর্যায়ে নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আমরা নির্বাচন ঘোষণার আগেই হয়তোবা সম্পাদন করতে পারবো, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত রয়েছেন। উনি বেশিরভাগ সময়ই এমনকি রাজ্যের বাইরেও ওনাকে থাকতে হচ্ছে। তো যাই হোক, আজকেই আমরা চেষ্টা করব যদি নির্বাচন ঘোষণার আগে যদি আমাদের রাজ্যে যেটা বহু প্রতীক্ষিত যেটি ই অকশন সেন্টার, যার মাধ্যমে রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিশেষ করে আমাদের যারা প্রডিউসার, যারা সেলার এবং বায়ার, তারা ভীষণভাবে উপকৃত হবেন। আমাদের চায়ের গুণগত মান অনুসারে উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে যেটা আমাদের দীর্ঘদিনে একটা প্রতিবন্ধকতা ছিল, একটা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধানের একটা রাস্তা তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।